অবৈধভাবে অনুমোদনহীন ভাবে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল পরিচালিত হয় তাদেরকে সিলগালা যেটা করা হয়েছে সেটা আইওয়াস এবং যে পরিচালক আছে তাকে গ্রেপ্তার করতে হবে। একই সাথে আমরা বলতে চাই সারা দেশে বাংলাদেশের আনাচে কানাচে ব্যাংকের ছাতার মতো যে অবৈধ হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার আছে সেগুলো বন্ধ করতে হবে। আমাদের দাবি একটাই, আমরা আমাদের সুস্থতার জন্য আমরা হসপিটালে যাই, সেখানে যেন ডাক্তাররা তাদের পেশাদারিত্ব বজায় রাখে। আমরা সকল ডাক্তারদের জন্য আমরা এদেশের নাগরিক হিসাবে আমাদের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা দাবি জানাই যে আমাদের স্বাস্থ্য সুরক্ষা হোক এবং একই সাথে ইন্ডিয়ান কলেজের শিক্ষার্থী মাহবুবা আখি ও তার নামের সন্তান সহ শিশু আয়ান সহ এ পর্যন্ত চিকিৎসকদের ভুল চিকিৎসা গাফিলতি অবহেলার কারণে যারা হত্যার শিকার হচ্ছে সকল ঘটনার তদন্ত সাপেক্ষে বিচার আওতান্বিত হবে এবং আমাদের নাগরিকদের মধ্যে একটা বিশ্বাস ফিরিয়ে দিতে হবে যে বাংলাদেশে বসে একটা নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের মানুষ এদেশে চিকিৎসা নিতে হবে। আমরা দেখতে পেয়েছি বছরে এখন প্রতি বছর প্রায় 40,000 কোটি টাকা শুধু চিকিৎসার জন্য বাইরে যাচ্ছে। যারা উচ্চ মধ্যবিত্ত আছে তারা সিঙ্গাপুরে যাচ্ছে, কানাডা যাচ্ছে, অস্ট্রেলিয়া যাচ্ছে, কিন্তু আমরা যারা নিম্ন মধ্যবিত্ত তাদের তো শেষ আশ্রয়স্থল বাংলাদেশ। এই বাংলাদেশকে রক্ষা করতে হলে স্বাস্থ্য ব্যবস্থা এই সিন্ডিকেট অসাধু চক্র থেকে আমাদের রক্ষা করতে হবে এবং অনতিবিলম্বে এই ডাক্তার সাব্বির স্বাস্থ্যবান মেজরকে গ্রেপ্তার করতে হবে। যারা আজকে এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনারা আমাদের এই প্রোগ্রামটি সবার কাছে ছড়িয়ে দিবেন সেই প্রত্যাশা রাখি। এই পর্যায়ে আপনাদের কাছে বক্তব্য রাখবেন শিশু আইনের ব্যাপার স্বামী মরতেছে, শয় শয় শিশু মরতেছে, আপনারা কেন লাফালাফি করতেছেন? আমরা ওনারও অপসারণ চাচ্ছি। এখানে বিএমডিসি তো আমাদের সুষ্ঠু বিচার আমরা পাই না, আমরা কোথাও ন্যায় বিচার পাইতেছি না। আমরা আশা করি আজকের মানববন্ধনের মাধ্যমে সারা বাংলাদেশ জানুক, বিশ্ব জানুক এবং প্রধানমন্ত্রী পর্যন্ত জানুক যে আমরা এই বিচারের জন্য আবার নর্ব প্রজন্ম ইউনাইটেড হাসপাতাল ঘেরাও করব। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বরাবর আমি কিছু কথা বলতে চাই। আপনাদের সরকারের এত সাফল্য, এই ইউনাইটেড হসপিটালের এত বড় দায় আপনারা এড়িয়ে যেতে পারেন না। এটাকে বিচার প্রতিষ্ঠিত করতেই হবে। আপনারা একটা দৃষ্টান্ত স্থাপন করুন এই বিচারের মাধ্যমে যে এই দেশে বিচার ব্যবস্থা আছে। আপনারা এই বিচার এই অনিয়মের যারা জড়িত সবাইকে সুষ্ঠু বিচারের মাধ্যমে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার প্রতিষ্ঠিত করে আপনারা দেখিয়ে দিন যে আপনাদের সরকারের সাফল্য। শুধু হাসপাতালের ডাক্তাররা হত্যা করেছে। আমরা অনতিবিলম্বে এই সমস্ত হত্যার সাথে যারা জড়িত তাদের অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক। আমাদের আর কোনো দাবি নয়। আমি আবারও বলছি যে সমস্ত ডাক্তাররা এবং কর্তৃপক্ষ আমাদের আইনকে উদ্দেশ্যভাবে হত্যা করেছে তাদেরকে অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক। এই আমি আশা এই ব্যক্ত করে আমি আমার কথা শুরু করি। চিকিৎসা বাণিজ্য চলে না, একসাথে চলবে না। চিকিৎসা ডাকাতি একসাথে চলবে না। We want justice for Ayan. We want একের পর এক চিকিৎসার নামে বাণিজ্য চলে যাচ্ছে, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এটা দেখার কেউ নাই। বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো ভুল চিকিৎসা মানুষের মৃত্যু হয়েছে তার কোনো প্রতিকার পাওয়া যায়নি। আমরা দেখেছি শিশু আইন মৃত্যু হওয়ার পর থেকে আমরা অনেকগুলো কথা বলছেন এই জায়গাতে, কিন্তু আমরা কোনো তার কিছু পাইনি। পরবর্তীতে আমরা স্মারকলিপি জমা দিয়েছি স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর, কিন্তু তার কিছু হয়নি। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। অভিযুক্ত সে দুই ডাক্তার ডক্টর সাইদ সামির, ডক্টর কিন্তু তাদেরকে কোনো গ্রেপ্তার করা হচ্ছে না। কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? তারা আমাদের শিশু আইন তারা সঠিক পরিকল্পনা তারা প্রকাশ করতেছে না।